শারমিন বিথি আপনি লিখেছেন, মেয়েরা কি লোহার, তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে? ছেলে প্রবাস থেকে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করে, এক্ষেত্রে ছেলে যদি দেশে ফিরে বিয়ের শুদ্ধতার জন্য আবার বিয়ে করতে চায়, সে কি পারবে কিনা? ব্যাংকে গচ্ছিত টাকায় সুদ এলে সে টাকা গরিব সন্তান এবং তার যারা অসংখ্য জিনকে চিকিৎসার জন্য ব্যবহার করে তাদের থেকে চিকিৎসা নেওয়ার ব্যাপারে কিছু বলবেন। দাখিল আলিম পরীক্ষায় কোরআন বা অন্যান্য আরবি বিষয়ের মধ্যে কোরআনের আয়াতের অর্থ দলিল হিসাবে কোরআন আয়াত লিখতে হয়। মাসিক অবস্থা পরীক্ষা হলে করণীয় কি? ফেসবুকে কারো ছবিতে লাইক, কমেন্ট বা লাভ রিয়েকশন দিলে কি গুনাহ হবে? তা কুড়িয়ে পাওয়া স্বর্ণের আংটির মালিক খোঁজ করে না পাওয়া গেলে সে আংটি কি করতে হবে? আমি একটা মেয়েকে বিগত 3 বছর যাবত একতরফা ভালোবেসে আসছি। আমি জানি বিবাহ বহির্ভূত কোনো মেয়েকে ভালোবাসা কবিরা গুনাহ, কিন্তু আমি নেক উদ্দেশ্যে তাকে বিবাহ করতে চাই। এমত অবস্থা আমার করণীয়। আমার সোনা ও রূপা খুব পছন্দ। আমি যদি পরিমাণ মতো বা একটু বেশি সোনা রূপার গহনা বানাই, তাহলে কি আমার গুনাহ? চলুন আর দেরি না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে প্রবেশ করি। জান্নাতি আপনি লিখেছেন, যারা অসংখ্য জিনকে চিকিৎসার জন্য ব্যবহার করে তাদের থেকে চিকিৎসা নেওয়ার ব্যাপারে কিছু বলবেন। জিনকে বশে রেখে বাধ্য করা এবং তাকে নির্দেশ দিয়ে বিভিন্ন কাজ হাসিল করা, এটি নিষিদ্ধ, যেটাকে ইস্তেআনা বিল জিন বলা হয়ে থাকে। ইস্তেআনা বিল জিনের পরে হাদিসে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বক্তব্যে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞার বিষয়টি আমরা জানতে পারি। বিধায় ইস্তেআনা বিল জিন কোনো অবস্থাতে করা যাবে না, একজন মুসলমান সেটি করবেন না। আফরিন মনি আপনি লিখেছেন, দাখিল আলিম পরীক্ষায় কোরআন বা অন্যান্য আরবি বিষয়ের মধ্যে কোরআনের আয়াতের অর্থ দলিল হিসাবে কোরআন আয়াত লিখতে হয়। মাসিক অবস্থা পরীক্ষা হলে করণীয় কি? কোরআন কারীমের আয়াত স্পর্শ করা, কোরআন স্পর্শ করা নিষেধ, কিন্তু কোনো আয়াত আছে কোনো বই, সে বই স্পর্শ করা যায়। সেই হিসাবে যদি কোরআন আয়াত আপনি লেখেন আলতো করে, তো সেটি জায়েজ হতে পারে। মোহাম্মদ শাওন আপনি লিখেছেন, ব্যাংকে গচ্ছিত টাকায় সুদ এলে সে টাকা গরিব সন্তান এবং তার স্ত্রীদের দান করা যাবে কিনা? সন্তান সন্ততি যদি ছোট হয়, তাহলে সেটা তো বাবা মার কর্তব্য তাদেরকে লালন পালন করা। আর যদি তারা বড় হয় এবং অভাবী হয়, দুস্থ হয়, এদিকে বাবার টাকা পয়সা আছে, তাহলে সেক্ষেত্রে বাবা তাদেরকে নিজের টাকা পয়সা থেকে, সাধারণ টাকা পয়সা থেকে দেওয়াটাই হলো উচিত এবং কর্তব্য। বাট এটা ঠিক যে ব্যাংকের থেকে যে গচ্ছিত টাকা থেকে আপনি সুদ পেলেন আপনার ইচ্ছার বাইরে, সেই টাকা সেই টাকাটা আপনি যে কোনো গরিব অভাবী মানুষকে দিতে পারেন, সেই হিসাবে এটি হতেই পারে। আর স্ত্রীকে দান করতে পারবেন না, কারণ স্ত্রী আপনার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া আপনার কর্তব্যের অংশ। মোহাম্মদ শাওন লিখেছেন, ফেসবুকে কারো ছবিতে লাইক, কমেন্ট বা লাভ রিয়েকশন দিলে কি গুনাহ হবে? এটি নির্ভর করবে ছবিটা একটি কী ধরনের। একজন ছেলে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের কোনো ছবি যেটা আপনার দেখা হারাম, সেটা ছবি দেখে আপনি লাইক, কমেন্ট করেছেন, লাভ রিয়েকশন দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই হারাম হবে। আর যদি বৈধ কিছু দেখেন দেখে আপনি লাইক, কমেন্ট করেন, সেটা হারাম হবে না। কাশ্মীর হাসান আপনি লিখেছেন, আমি একজন যুবক, আমি খুব বিষণ্ণতায় আছি। আমি একটা মেয়েকে বিগত 3 বছর যাবত একতরফা ভালোবেসে আসছি। আমি জানি বিবাহ বহির্ভূত কোনো মেয়েকে ভালোবাসা কবিরা গুনাহ, কিন্তু আমি নেক উদ্দেশ্যে তাকে বিবাহ করতে চাই। এমত অবস্থা আমার করণীয় কি, দয়া করে জানাবেন। বিবাহের উদ্দেশ্যেও যদি আপনি এই সম্পর্ক করেন, সেটাও হারাম হবে, গুনাহ হবে। গুনাহ সর্বাবস্থায় গুনাহ হবে। আপনার উদ্দেশ্য যত ভালোই হোক না কেন, যেহেতু আপনি প্রক্রিয়াটা অবলম্বন করছেন মন্দ, যার কারণে এটি জায়েজ হবে না। সেজন্য আপনাকে আমরা বলবো যে প্রথমত আপনার কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, এবং দ্বিতীয়ত আপনি আপনার জায়গা থেকে ফিরে আসবেন। কোনো অবস্থাতেই এটাকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। আর যদি আপনি তাকে বিয়ে করার সুযোগ থাকে, তাহলে বিবাহ করে ফেলান। মোহাম্মদ রাকিবুল ইসলাম চাঁদপুরি আপনি লিখেছেন, রাস্তায় কুড়িয়ে পাওয়া স্বর্ণের আংটির মালিক খোঁজ করে না পাওয়া গেলে সে আংটি কি করতে হবে? ভাই রাকিবুল ইসলাম, রাস্তায় স্বর্ণের আংটি পেয়েছেন, মালিক বহুত খোঁজ করেছেন, পাননি। যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে শরীয়তে এটার জন্য আপনার যে পরিমাণ খোঁজাখুঁজি করতে হবে, সেটা আপনাকে আগে শেষ করতে হবে। আপনি কোনো রকম দায়সারাভাবে খোঁজ করলেই তো হবে না। বিভিন্নভাবে খোঁজ করতে করতে সম্ভাব্য সকল উপায় করেছেন, দীর্ঘদিন করেছেন, কোনোভাবে পাওয়ার সম্ভাবনা নেই। এরকম যদি হয়ে যায়, তাহলে সেটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিতে পারবেন, ওই ব্যক্তির তরফ থেকে যিনি মালিক, তার তরফ থেকে, সওয়াবে নিয়তে। সুমাইয়া সাদ্দাম এআইডি থেকে আপনি লিখেছেন, আমার সোনা ও রূপা খুব পছন্দ। আমি যদি পরিমাণ মতো বা একটু বেশি সোনা রূপার গহনা বানাই, তাহলে কি আমার গুনাহ হবে না? কোনো গুনাহ হবে না। মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সে সুযোগ দিয়েছেন, ইসলাম সে সুযোগ দেওয়া হয়েছে যে মেয়েরা তারা স্বর্ণ রূপা তাদের প্রয়োজন মতো গহনা তৈরি করতে পারবে। এরকম কোনো লিমিটেশন দিয়ে দেওয়া হয় না যে এর বেশি মেয়েরা এটি বানাতে পারবে না। অতএব আপনার প্রয়োজন হচ্ছে আপনি সেটি কিন্তু করতে পারবেন। তাওহিদ চায়ন আপনি লিখেছেন, কোনো মা তার সন্তানকে যদি এই বলে গালি দেয়, এই কোরবানিতে তোদের কোরবানি করব, এর কাফারার বিধান কি? এটার কোনো বিশেষ কাফারা হবে না, তবে এরকম কথা বলা উচিত নয়। একজন মা, একজন বাবা, তিনি দায়িত্বশীল মানুষের মতো কথা বলতে হবে। সন্তানদেরকে যদি এরকম কোনো কথা বলেন যেটা আসলে বদদোয়ামূলক হয়, এটা উচিত নয়। বদদোয়ামূলক কথা বলা এটা কোনো মুসলমানের শান না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে লাম ইয়াকুনিল মুমিনু লাআন ওয়ালা তাআন ওয়ালা ফাহিশান ওয়ালা ওয়ালা ঈমানদার কখনো ফাহিশ, অশ্লীল উক্তিকারী, বাজে কথা মন্তব্যকারী কিংবা আপনার গালিবাজ যেটা হতে পারে না। ঈমানদার লাআন তাআন ফাহিশ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম কোনো কাজ করতেন না কখনো। যার কারণে একজন মুসলিম হিসাবে আমাদের উচিত হবে নিজেদের সন্তানদের পরে কখনো মনক্ষুণ্ণ হলেও তাদেরকে এ ধরনের বদদোয়া ইত্যাদি না দেওয়া। তা না হলে কখনো কখনো এরকম বদদোয়া দেওয়া মানুষের স্বভাবে পরিণত হয় এবং সেটি গুনাহের কাজ। হাসান মিরান আপনি লিখেছেন, জানাজা শুরু হয়ে যাচ্ছে, ওযু করতে গেলে নামাজ শেষ হয়ে যাবে, এই মুহূর্তে ওযু না থাকলে করণীয় কি? জানাজা যদি ওযু করতে গেলে আর পাওয়া যাবে না এরকম হয়, তাহলে তায়াম্মুম করে জানাজা পড়া যাবে। আর যদি ওযু করে আপনি জানাজা পাবেন মনে হয়, তাহলে সেক্ষেত্রে ওযু করে আপনি জানাজা পড়বেন। হুমায়রা তাসনিম আপনি লিখেছেন, যখন সুদ সম্পর্কে ধারণা ছিল না তখন ব্যাংকে কিছু টাকা রাখা ছিল। এখন সুদের অংশ কি করা উচিত? ঋণগ্রস্ত আত্মীয়কে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দিতে পারেন। ঋণগ্রস্ত আত্মীয়কে ঋণ পরিশোধের জন্য ওই সুদের টাকাগুলো দান করে দিতে পারেন এবং নিজের অজান্তে হয়ে থাকলেও আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করবেন, আল্লাহ যেন মাফ করে দেন। ইউহা আক্তার আপনি লিখেছেন, আমার স্বামী প্রবাসে থাকে, আমার এক ছেলে এক মেয়ে, আমি আল্লাহর রহমতে পর্দা করার চেষ্টা করি। আমার মেয়েকে মাদ্রাসায় নিতে এবং বাসায় নিতে হয়, সেজন্য আমি কি ইজি বাইক চালাতে পারবো? ইজি বাইক চালালে আপনার প্রাইভেসি এবং পর্দা পরিপূর্ণ মেনটেন করা খুবই কঠিন, আমি যতটুকু জানি। কারণ প্রচণ্ড বাতাসের মধ্যে ইজি বাইক আপনি চালাতে হবে, যেটা খোলামেলা থাকবে। তো এই পরিস্থিতিতে ইজি বাইক না চালিয়ে বিকল্প কোনো পথ আপনার খুঁজে নেওয়া উচিত। একজন নারী তার পর্দা, তার প্রাইভেসি, তার ব্যক্তিত্ব এগুলোকে বিসর্জন দিতে পারে না কোনো অবস্থাতেই। সেই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার। জি নুরুজ্জামান গাজী আপনি লিখেছেন, আমরা সারাদিন কাজের ভেতর কোন আমল করবো দয়া করে জানাবেন। কাজের ফাঁকে ফাঁকে আমরা যে কোনো তাসবিহ পড়তে পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বিশেষ করে জিলহজের প্রথম দশক চলছে, এখন আমরা বিশেষ করে পড়বো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এর বাইরে মনে মনে আল্লাহর কথা স্মরণ করলাম, আল্লাহর সাথে কথা বললাম, দোয়া করলাম, এগুলো সবগুলো কিন্তু জিকিরের মধ্যে শামিল হবে ইনশাআল্লাহু তাআলা। শারমিন বিথি আপনি লিখেছেন, মেয়েরা কি লোহার, তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে? মেয়েরা স্বর্ণ এবং রূপার বা আপনার অন্যান্য যে সমস্ত পাথর ইত্যাদি আছে সে সমস্ত কিছুর গহনা ইত্যাদি তারা পড়তে পারেন। এছাড়া তামা কিংবা লোহা এটা পরা জায়েজ নয়। সিটি গোল্ডে পড়তে পারেন। তামা লোহার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পরিষ্কার নিষেধাজ্ঞা রয়েছে। জাহান্নামীদেরকে লোহা পরানো হবে, এটা মানুষের শরীরের কোনো অলংকার হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য এটাকে নিষেধ করেছেন, জাহান্নামের সাথে সাদৃশ্য যেন না হয়। আর তামার ক্ষেত্রেও হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে তামা লোহা এগুলো আমরা ব্যবহার করবো না। তবে আমাদের বোনরা সিটি গোল্ড, এমনি সাধারণ স্বর্ণ বা রূপা বা অন্যান্য যে সমস্ত মূল্যবান ধাতব আছে এই লোহা এবং তামা এগুলোর বাইরে সেগুলো পড়তে পারেন।